হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আ আপনারা যারা ভিডিও দেখতেছেন একটু সাউন্ড কোয়ালিটিটা আমাকে প্রপারলি জানান যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা? সবাই একটু জয়েন করেন তারপর আমরা ক্লাসটা শুরু করব আরকি। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আমরা ১ মিনিট সময় নিলাম। সেটা হচ্ছে ক্লাসগুলোর বিভিন্ন গ্রুপ আমরা শেয়ার করে দেব। আপনাদের যাদের কাছে বিভিন্ন গ্রুপ আছে ওগুলোতে শেয়ার করে দিবেন আরকি। অনেক স্টুডেন্ট ক্লাসগুলো দেখতে পারবে। এই সুবাদে আরকি। আচ্ছা আমার স্ক্রিন কি আপনারা দেখতেছেন সবকিছু ক্লিয়ার? হ্যালো, হ্যালো, হ্যালো। So, আজকে আচ্ছা আমার স্ক্রিনে কি আপনারা দেখতেছেন সবকিছু ক্লিয়ার? বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য মানবিকে সো আমি আশা করি আমার কথা আপনারা শুনতেছেন। সো যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবেন। আমি ক্লাসটা শুরু করব। কেমন? সো আজকে আমরা এইচএসসি ২৭ এবং ২৮ ব্যাচ যারা আছে তাদের জন্য আজকে ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 এর লেসন 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, শিক্ষা এবং আহ, টেকনোলজি নিয়ে আর কি। শিক্ষার ক্ষেত্রে যে আমাদের যে তোমার টেকনোলজির যে ব্যবহার আমরা সেটা নিয়ে আলোচনা করবো আর কি। শিক্ষার ক্ষেত্রে এডটেকের যে একটা অবদান রয়েছে আজকে আমরা সেটা নিয়ে ক্লাসে আমরা এক্সপ্লোর করব এবং তোমরা জানো আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার অন্যতম মাধ্যম ফেসবুক। তার ফেসবুক, তারপরে তোমার ইন্টারনেটের অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে, এআই, এগুলো ব্যবহার করে আজকে ক্লাসটা আমরা সম্পাদন করতেছি।
সো যারা এটা হচ্ছে যারা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ হচ্ছে মোটামুটি সবাই জিনিসটা পড়ছে। সো পড়ার মধ্যে আমরা হচ্ছে কিছু আচ্ছা, অনেকে হচ্ছে লিঙ্কে জয়েন করতে হবে, আসলে এটাতে ক্লিক করলেই হয়ে যাবে। তোমরা যারা জয়েন করতেছো একটু ফ্রেন্ডে মেনশন করে দেবে, ঠিক আছে? তো ইংলিশ ফার্স্ট পার্ট হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে হচ্ছে করব সেটা হচ্ছে ইউনিট 1। সো ইংরেজিতে হচ্ছে টোটাল ফার্স্ট পার্ট 100 মার্কের পরীক্ষা। আজকে হচ্ছে আমরা পার্ট 1 যেটা আলোচনা করব সেটা হচ্ছে এমসিকিউ, আর হচ্ছে নিয়ে আমরা আলোচনা করবো, আর প্যাসেজটা হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করবো। তো তোমরা হয়তো যারা এইচএসসি 27 ব্যাচ আছে তোমরা জানো যে হচ্ছে ফার্স্ট ইয়ারে যখন তোমাদের প্রথম কোশ্চেন সেম প্যাসেজটা আসে তখন এখান থেকে এমসিকিউ আর সিকিউ আসে। তো আজকে হচ্ছে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করবো। সো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা। তো শুরুতে যদি আমরা দেখি যে আমাদের এমসিকিউটা কিভাবে আসে, যে এমসিকিউ হচ্ছে তোমাকে আহ কিছু একটা কোশ্চেন থাকবে এবং সেই অনুযায়ী হচ্ছে চারটা হচ্ছে তোমার ইয়ে থাকবে, যে চুজ আনসার থাকবে, বাংলাতে যেভাবে আমরা দিই বলবি। তো এখান থেকে তুমি হচ্ছে আনসার করবে আর কি। সো আমরা যখন প্যাসেজটা পড়বো তখন এখান থেকে, তো তুমি যখন পরীক্ষায় কিভাবে আনসার করবা সেটা যদি আমি একটু বলি। শুরুতে হচ্ছে তুমি মেইন মানে কোশ্চেনটা একটু দাগ দিয়ে রাখবো বা একটু ব্রেন আপ করে নিবা, যে আসটা কোশ্চেন এই লাইনটা আসলে এই আনসারটা কি বের করতে পারে। যেমন যেমন একটা প্রশ্ন থাকে, হাউ ক্যান এআই প্রোভাইড টুলস হেল্পস অটোমেট ইন দ্য ক্লাসরুম। সো এখানে ক্লাসরুমে এআই কিভাবে প্রোভাইড করতে পারে অটোমেটে, সো সেই প্রশ্নটার অ্যান্সারটা আমরা এখান থেকে আজকে কোশ্চেন শেষে খুঁজে বের করবো। তো শুরু করা আমরা হচ্ছে কোশ্চেন পড়াটা, প্যাসেজটা পড়াটা শুরু করি। সো আমি যেটা আরেকটু বড় করি। ঠিক আছে, আশা করি তোমরা লেখা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো বলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আই মিন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ পটেনশিয়াল টু রেভলিউশনাইজ অ্যান্ড regularize the way we learn and teach। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো এখানে বলতেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের শেখায় কে অমূল বদলে দেওয়ার সম্ভাবনা রাখে। ঠিক আছে, তো এই লাইনটা হচ্ছে সম্ভাবনা রাখে, রেভলিউশনাইজ। তারপর হচ্ছে বলতেছে যে অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে একটি টুল হিসেবে এআই শিক্ষাকেন্দ্রিক শিক্ষা দেয়। এআই ক্যান প্রোভাইড স্টুডেন্ট পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, অ্যাজ এ টুল অফ এআই, শ্রেণীকক্ষে এআই যেটা করে, টুল ইন দা হচ্ছে তোমাকে শ্রেণীকক্ষে শিক্ষা দেয়, বারবার করতে হয় এমন স্বয়ংক্রিয় কাজ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়। অ্যাজ এ বলতেছে যে অটোমেট ইন রেপিটেড টাস্ক এন্ড দ্য প্রোভাইড এন্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক, বারবার মধ্যে হচ্ছে তোমার সম্পাদনা দেই। ঠিক আছে, তারপরে হচ্ছে however it also has its limitation, যাই হোক তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি কি সীমাবদ্ধ রয়েছে নিচে হচ্ছে সেটা আমরা জানবো। however it has also its limitation, let's us explore the pros and cons of AI as tool in the classroom। চলো আমরা শ্রেণীকক্ষের টুল হিসেবে এআই সুবিধাগুলো দেখব এবং অ্যান্ড শ্রেণীকক্ষের এআই সুবিধাগুলো আমরা দেখব অ্যান্ড address the contract AI put the threat and the teachers industry's job discuss the rule of edtech,
complaints in the advancing this AI use case এবং শিক্ষকদের চাকরিতে হুমকি এই উদ্যোগটিও বিবেচনা করব and এই AI এর অগ্রগতি এডটেক কোম্পানি ভূমিকা আলোচনা করব। ঠিক আছে, আমরা হচ্ছে ভূমিকাটা আলোচনা করব। আচ্ছা, তোমরা যারা ক্লাস দেখতেছো কথা শুনতেছো কিনা একটু বলো। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো কথা শুনতেছো কিনা একটু বলো, হ্যাঁ কমেন্টে বলো আসলে কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। স্ট্রিমিং এ হচ্ছে জিনিসটা বাফারিং করতেছে, তো সেটিং তারপরে হচ্ছে আমরা তো একটু বললাম, তারপর হচ্ছে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ শ্রেণীকক্ষে এআই সুবিধাগুলো হলো ব্যক্তিকেন্দ্রিক শাখা। বলতেছে শ্রেণীকক্ষের এআই সুবিধাগুলো হলো ব্যক্তিকেন্দ্রিক। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজড লার্নিং। ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা হচ্ছে এআই অনলাইনে যে ব্যাপারটা। হাম শোনা যাচ্ছে, আফরোজা বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় জানাবেন কেমন। ভাইয়া শুনছি, তবে আপনি আর একটু স্লোতে কথা বললে আরো স্লোতে, আমি তো যথেষ্ট স্লোতে পড়তেছি। আচ্ছা ঠিক আছে। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই প্রোভাইড করে শিক্ষাকেন্দ্রিক টুলস ক্যান অ্যানালাইজ ডাটা অ্যানালাইজ বা বিশ্লেষণ করে অন স্টুডেন্ট পারফরমেন্স, শিক্ষার্থীদের দক্ষতার উপরে বা পারফরমেন্সের উপরে, অ্যান্ড প্রোভাইড ট্রেইলার সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। বলতেছে যে এআই চালিত শিক্ষা বিশ্লেষণ পারফরমেন্স বিশ্লেষণ করে মানানসই সহায়তা দেয় যাতে গ্রেড উন্নত করে, সাপোর্ট টু দ্য ইমপ্রুভমেন্ট গ্রেডস, যাতে স্টুডেন্টের গ্রেড বা বুদ্ধি উন্নত হয়। দেন হচ্ছে এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এআই তাৎক্ষণিক একটা তোমাকে ফিডব্যাক দিতে পারে। ফর এক্সাম্পল, এআই প্রোভাইড এডুকেশনাল টুল অ্যান্ড প্রোভাইড স্টুডেন্ট উইথ ইমিডিয়েট ফিডব্যাক অন দ্য ওয়ার্ক। এই জিনিসটা বলতেছে যে এআই চালিত শিক্ষার্থীদের কাজ দেখে সঙ্গে সঙ্গে প্রক্রিয়া দেয়, ফলে তারা দ্রুত ভুল ধরতে ও শিখতে ও ঠিক করতে পারে। As a result, allowing them to identify and correct mistake quickly. As a result হচ্ছে তারা হচ্ছে এআই শিক্ষার্থীদের যে জিনিসটা দেয় সেটা দ্রুত ফিডব্যাক দিতে পারে এবং যে ভুলটা সেটা শিক্ষার্থীরা সরাসরি সংশোধন করতে পারে বা তাৎক্ষণিক সে তার ভুলটা ধরতে পারে। তারপর সে অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই, এআই যে একটা দ্বিতীয় অ্যাডভান্টেজ রয়েছে, অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই সেটা হচ্ছে ইটস অলসো এবিলিটি টু অটোমেট রেপিটেটিভ টাস্ক। তো বলতেছে এটি আরেকটি সুবিধা হলো পুনরাবৃত্তিক কাজ সক্রিয় করা। এটি পুনরাবৃত্তিক কাজ কি করে? সক্রিয় করে। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজেস, এটা হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা থাকে এবং যে কুইজেস থাকে এটাতে হচ্ছে তোমার সুবিধা করে সহযোগিতা করতে পারে, ফলে শিক্ষকের সময় বাঁচে, সে পাঠ পরিকল্পনা শিক্ষার্থীদের সরাসরি মনোযোগ দেখায়। একজন টিচার দেখো তোমার অ্যাসাইনমেন্টটা দিবে বা ধরো কিছু কুইজ করবে, তো এর মাধ্যমে আমরা যখন যে নোটবুক এলএমের মাধ্যমে ধরো আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারি, দিয়ে হচ্ছে তাকে আমরা যারা টিচার আছে আমরা কিছু কোশ্চেন এখান থেকে মেক করতে পারি যে হচ্ছে একটা। তো এখানে হচ্ছে যারা কুইজ, আমরা যারা টিচার্স আছি আমরা যারা কুইজ করি বা ধরো তোমার একটা হোমওয়ার্ক সাবমিট করতে, তো এখান থেকে আমরা হচ্ছে হেল্প নিতে পারি। সো এটা আমাদের অনেক সময় হচ্ছে বাঁচায় আর কি। তো এই কথাটা ওরা বলতেছে আর কি। ক্লাসরুম ওয়ার্কস্পেস কন্টেন্ট, দ্য অ্যাসাইনমেন্ট প্রোভাইড ওয়ান ওয়ান অ্যাটেনশন ইন দ্য স্টুডেন্ট, এই কথাটা এখানে বলছে। তার সাকসেস লেসন্স প্ল্যানিং, আমাদের যে পাঠ পরিকল্পনা এবং যে ওয়ান টু ওয়ান স্টুডেন্ট অ্যাটেনশন, এটা দেয়ার আর অলরেডি আ ফিউ টু সাপোর্ট লার্নিং দ্য ক্লাসরুম ওয়ার্কস্পেস কন্টেন্টস।
তো এখানে বলতেছে ফর এক্সাম্পল ওরা ইজ দ্য এআই পার্ট ফর লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্য টিচিং ট্র্যাক্স লার্নিং হেভিলি অ্যান্ড দ্য অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো বলতেছে যে শ্রেণীকক্ষ বা কর্মক্ষেত্রে শেখার সহায়ক বেশ কিছু এআই টুল ইতিমধ্যে রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে ওরা। ওরা একটা এআই টুল। ওরা কি একটা এআই টুল, এই যে ওরা। তো আমরা যদি দেখি যে ওরার কাজটা কি, ওরা তো ওরার কাজ হচ্ছে এআই লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাক্স অ্যান্ড লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। এটা হচ্ছে একটা, তার কাজ হচ্ছে যে এআই লার্নিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মনোযোগ অংশগ্রহণ দেখে শেখার অভ্যাস ট্র্যাক করে, আপনার শেখার অভ্যাসটাকে কি করে সে ট্র্যাক করে। তারপর আরেকটা হচ্ছে যা নিউটন offers an adaptive the learning platform that provides personalized learning experience for a student. এটা হচ্ছে স্টুডেন্টের যে এটি অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম এর প্রস্তাব করে, যা শিক্ষার্থীদের ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা দেয়। ব্যক্তিকেন্দ্রিক যে অভিজ্ঞতা, পার্সোনালাইজ ইনফরমেশন, সেটা হচ্ছে এটা কি করে, এইটা হচ্ছে তার ইয়ে করে নিউটন। ঠিক আছে, তারপরে হচ্ছে Kuriam is an AI provide tutor and the provide student with step-by-step tutoring on the math problem and builds personalized lesson plan. তো আমাদের যাদের ম্যাথ প্রবলেম থাকে তারা যদি আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু প্রবলেম সলভ করতে পারি এবং হচ্ছে আমরা যদি সেটা নিয়ে হচ্ছে আলোচনা করতে চাই, তাহলে সেটা হচ্ছে আমরা কুরিয়ামে হচ্ছে গিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমরা তিনটা এআই প্ল্যাটফর্ম সম্পর্কে জানলাম, একটা হচ্ছে ওরা, আরেকটা হচ্ছে নিউটন, আরেকটা হচ্ছে কুরিয়াম। ঠিক আছে, তারপর এটা কি করে, কুরিয়ামটা হচ্ছে তোমার মূলত এটি একটি গণিত সমস্যা ধাপে ধাপে শেখা এবং ব্যক্তিকেন্দ্রিক পাঠ পরিকল্পনা করে। ঠিক আছে, আচ্ছা এটুক কি তোমরা বুঝতে পারছো? আমাকে একটু জানাও তো, নাকি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা তোমরা কি এটুক বুঝতে পারছো? আচ্ছা কজন লাইভে আছে আমি আসলে এটা দেখতে পারতেছি না। ঠিক আছে, তোমরা যারা লাইভে আছে একটু কমেন্ট করো তো, আমার এদিকে দেখা যাচ্ছে না কেন আমি নিজেও জানি না আজকে। আকলিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় অনেকদিন পরে সে ক্লাসে জয়েন করছে। আমি লাস্ট কবে আকলিমা ক্লাসে জয়েন করছে আমি জানি না, সে আমার অনেক পুরাতন স্টুডেন্ট, এসএসসি ব্যাচ 2025-এর। হ্যাঁ, 2025 সালে স্টুডেন্ট সে আমার। আমার তার কথা অবশ্যই মনে আছে। আচ্ছা আমরা তিনটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানছি, তারপরে হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা 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 আচ্ছা, অনেকেই দেখতেছো ক্লাস। ঠিক আছে, আমরা আজকে এমসিকিউ সলভ করবো। এটা কি এইচএসসি 27-এর ক্লাস? হ্যাঁ আকলিমা, এটা এইচএসসি 27 ব্যাচের ক্লাস। এটা ইংলিশ ফার্স্ট পার্ট। আজকে লেসন হচ্ছে তোমার এডুকেশন অ্যান্ড লাইফ লেসন 2 আর হচ্ছে ইউনিট 1। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা এআই হচ্ছে এলকেস is an AI provider learning platform that provides the individualized learning parts based on student strengths and the weakness. তো এখানে আমরা দেখতেছি স্টুডেন্টের যে উইকনেসটা থাকে, একনেসটা, সেটা শিক্ষার্থীদের দক্ষতা ও দুর্বলতা দেখে ব্যক্তিভিত্তিক শেখার পথ তৈরি করে। তো তোমার যদি তোমার বর্তমান অবস্থা বা তুমি কতটুকু পারো না পারো সেটা হচ্ছে এক ক্লাসের মাধ্যমে হচ্ছে তুমি যখন ইউজ করবা, সেখানে হচ্ছে তার হতে বা সিম্পলি কিছু একটা তোমাকে টেস্ট বা হচ্ছে তোমার পদ কিছু কোশ্চেন করে সে তোমার হচ্ছে অবস্থান যাচাই করে তোমাকে হচ্ছে কিছু গাইড করবে। তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে কারেক্টনেস, এটা। তো এটা হচ্ছে তোমাকে কি করে, লার্নিং অফার্স অ্যান্ড এআই প্রোভাইডার টিউটর হেল্পস দ্য স্টুডেন্ট ইমপ্রুভ দ্য ম্যাথ স্কিল। তো ম্যাথ স্কিলের জন্য আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে কারেক্টনেস, একটা হচ্ছে কোরিয়ান। ঠিক আছে, তো এটা মনে রাখবো, এখানে দুটো, এটা হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য এটা কাজ করে। সো আরেকটা হচ্ছে এইটা, তো প্রোভাইডিং দ্য পার্সোনালাইজড লার্নিং বেস ইন দ্য ওয়ার্ক পারফরমেন্স। ঠিক আছে, তো ম্যাথ স্কিলের জন্য হচ্ছে তোমার এটা কাজ করে, উন্নতি ঘটায়। তারপরে there are also smart sparrow which was allows the uppers provide considered feedback. They have the unique and each student. তো এখানে বলতেছে যে অবশেষে গ্রাফ যেখানে শিক্ষার্থীদের জন্য গঠনমূলক ব্যক্তিভেদে আলাদা প্রতিক্রিয়া দেওয়া যায়, এটা হচ্ছে দা কারেক্টনেস।
কার্গনিতে, এটা হচ্ছে, হ্যাঁ। তো এটাতে হচ্ছে তোমার ব্যক্তিগত মতামত ইয়ে করে। তারপরে হচ্ছে দ্য গ্যাটস গ্রুপ, এটা হচ্ছে গ্যাটস গ্রুপ। আর এই আকলিমা অনেককে মেনশন দিচ্ছে, ধন্যবাদ ধন্যবাদ। সবাই যদি এভাবে অনেকজনকে মেনশন দিতে আমাদের জন্য আরো ভালো হতো। তারপরে হচ্ছে যে ফাইনালি সবশেষ হচ্ছে, আচ্ছা আমরা এখানে যে এআই টুলগুলো নিয়ে আলোচনা করতেছি শিক্ষা কেন্দ্রিক সবগুলো, দেখো যে তোমার ব্যক্তিগত পার্সোনালাইজ গাইডলাইন, বা ধরো তোমার গণিতের প্রবলেম সলভিং, বা তোমার দুর্বলতাকে আইডেন্টিফাই করে কিভাবে উন্নত করছে, এইগুলো নিয়ে এখানে আলোচনা। এ তো আরো অনেক টুল রয়েছে, ঠিক আছে। ভিডিও এডিটিং এর জন্য অনেক টুল রয়েছে, তারপর হচ্ছে তোমার আম, ছবি তৈরি করার জন্য অনেক টুল রয়েছে, তারপর হচ্ছে তোমার আরো অনেকগুলো, যেমন প্রোগ্রামিং এর জন্য টুল রয়েছে। আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতেছি। তোমার শিক্ষার ক্ষেত্রে তোমার বর্তমানে একাডেমিক পারফরমেন্সের যেগুলো দরকার, এগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আকলিমাকে অসংখ্য ধন্যবাদ। আহ মাহিরা আহমেদ হচ্ছে দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে ফাইনালি আমরা যেটা নিয়ে আলোচনা করবো, গ্রেডস্কোপ। ফাইনালি গ্রেডস্কোপ is an AI provider grading tool, the automation in the grading process. তো এখানে বলতেছে যে এআই চালিত গ্রেডিং টুল মূল্যায়ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করে। আমরা যে অফলাইন যে মূল্যায়নটা করি সেটা হচ্ছে অনলাইনে যে মূল্যায়নটা করা হয় অনলাইনে, সেটা হচ্ছে কি গ্রেড স্কোপ। গ্রেডিং থেকে গ্রেড স্কোপ নামটা মেবি তারা হচ্ছে সিলেক্ট করছে, যে বান্দা এটা বানাইছে। তারপরে হচ্ছে হুইচ ওয়াজ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম এন্ড অ্যালাউ দ্য দেম অফ প্রোভাইড আপ মোর ইন্ডিভিজুয়ালাইজ অ্যাটেনশন ইন স্টুডেন্ট, যেটা হচ্ছে তোমাকে ফলে শিক্ষকদের সময় বাঁচে এবং শিক্ষার্থীদের আরো ব্যক্তিভিত্তিক মনোযোগ দেওয়া যায়। একটা টিচার যখন তোমার গ্রেডিং করতে গিয়ে অনেক সময় চলে যায়, তো এখানে হচ্ছে আম, সময় কম পায়। যদি এই জিনিসটা বেঁচে যায় তাহলে তো আমাদের জন্য আরো ভালো হয়। So this is just few example as the AI tool is the applications in the classrooms. Is the important to the note that the tool should not replace teachers but rather assist them the work them in their work. তো বলতেছে যে মনে রাখতে হবে AI tool শিক্ষকদের বিকল্প নয় এবং শিক্ষকদের সহায়তা করার জন্য। সো আমি যদি তোমাদেরকে 1 মিনিট রিভিশন করার জন্য একটা বাংলা টাইপিং করা জিনিসটা আমি তোমাদেরকে প্রোভাইড করে ফেলি, তাহলে কেমন হয়? তোমরা হচ্ছে এটা 1 মিনিট একটু রিভিশন দাও, তারপর হচ্ছে আমরা যে এমসিকিউ গুলো আছে সেটা হচ্ছে আমরা পড়বো, ঠিক আছে। সো আমি এটা একটু বড় করি, ঠিক আছে। সো আমি এটা হচ্ছে ট্রান্সলেট করে নিয়ে আসছি লাইন বাই লাইন। ওইখানে হচ্ছে তোমাদের শুধু পিডিএফটা ধরে ধরে পড়াইছি, আর এখানে হচ্ছে লাইন বাই লাইন একটা ট্রান্সলেট করে নিয়ে আসছি। সো এটা পড়লে তোমাদের আরো ইমপ্রুভ হবে, ঠিক আছে। সো তোমরা এই জিনিসটা 1 মিনিট পড়ো, আমি হচ্ছে আসতেছি এবং তোমাদেরকে এমসিকিউ গুলো প্র্যাকটিস করাবো। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম। আচ্ছা, আমি তো অলরেডি পড়ায় ফেলছি, সো এটা নিয়ে তোমরা হচ্ছে আমি যখন পিডিএফটা দিয়ে দেবো তখন আমরা রিভাইজ করবো। তো আমরা হচ্ছে আহ একের আনসার কি হবে সেটা আনসার করো। সো একের আনসার হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে এটা। তো বহুত নিচে আসতে হবে, হ্যাঁ? ঠিক আছে, একের আনসার কি হবে বলো। হোয়াট ডাজ ফ্রি আপ, এখানে হচ্ছে ফ্রি আপ। ফ্রি আপ মিনস দ্য কন্টেন্টস টিচার টাইম। ফ্রি আপ শব্দটা কিন্তু আমরা পাইছি, তো আমি হচ্ছে একটু পরে দেখাবো, বাট তোমরা হচ্ছে এটা আনসারটা করো যে ফ্রি আপ মিনস কন্টেন্টস ইন দ্য টিচার্স টাইম। তো আমি যদি ফ্রি আপ শব্দটা কোথায় পাইছিলাম, লাইনটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই। আহ আসলে আমরা এটা হচ্ছে কোশ্চেন, আর আমরা হচ্ছে ফ্রি আপ শব্দটা কোথায় পাইছিলাম আমি যদি একটু দেখাই, শেষের দিকে কিন্তু আমরা ফ্রি আপ শব্দটা পাইছিলাম। আচ্ছা, এখন এটা দেখা যায়, তোমরা হচ্ছে আনসার দাও, কোশ্চেনে আনসার দাও।
এটা আনসার কি হবে, এটা আনসার করো। এখানে কি সায়েন্সের সব সাবজেক্টে ক্লাস হয় না? এখানে সায়েন্সের কোনো সাবজেক্টে ক্লাস হয় না। এখানে আনসার দাও, হোয়াট ডাজ দ্য ফ্রি আপ মিন দ্য কন্টেন্টস ইন দ্য টিচার্স টাইম। টিচার্স টাইমে ফ্রি আপ শব্দের অর্থটা কি মিস করছে, এটা হচ্ছে তোমরা আনসার করো। ঠিক আছে, দেখি কি আনসার করতে পারো। এটা নিয়ে কাজ করছে, ঠিক আছে। তো তোমরা যারা আনসার করতে পারো না, এখানে শিক্ষকদের সময় ক্ষেত্রে ফ্রি আপ কথাটির অর্থ কি, সেটা হচ্ছে এটা, রিয়ালাইজ ফর আদার ইউজেস, অন্যান্য ব্যবহারের জন্য সময় বাঁচানো, যুক্তি করা। সো হ্যাঁ, একজন বলছে ঠিক আছে, দ্য রিয়ালাইজ ফর দ্য আদার্স ইউজার্স, ইউজার্স টাইম প্রভিডেন্সলি, না 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 রাহিম, রিয়ালাইজ ফর আদার ইউজেস, অন্যান্য ব্যবহারের জন্য সময় বাঁচানো বা মুক্ত করা। ঠিক আছে, 1 নাম্বার হবে এটার আনসার। এটার আনসার হবে 1। ঠিক আছে, আমি যদি হচ্ছে মেইন পিডিএফটা হচ্ছে ইয়ে করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো হচ্ছে এইটা। তারপরে হচ্ছে, ও এটা তো আনসার দেখা যায়, তাই তো। সো হচ্ছে এটা দরকার কি, আমরা হচ্ছে এটা যাব। তো ঠিক আছে, তারপর হচ্ছে বি নাম্বার আনসার কি হবে, বি নাম্বার, হোয়াট ডাজ দ্য রেপিটিটিভ মিনস দ্য প্যাসেজ। রিপিটিটিভ শব্দটা প্যাসেজে কি হিসাবে হচ্ছে তোমার ইয়ে করছে, মানে উত্থাপন হয়েছে, সেটা বলো। এই যে এটা বি নাম্বার, হ্যাঁ। এটা কি বোরিং নাকি ট্রাইজম সাম অ্যান্ড রিপিটেডলি ডান দ্যাট ইজ রেডন্ডেন্ট দ্য মুন্ডেন্স। সো এখানে কি হবে, বি নাম্বার আনসার, হোয়াট ডাজ দ্য রেপিটেটিভ মিনস দ্য প্যাসেজ, ইয়ার আনসার কি হবে। So, আমরা যদি বি এর আনসারটা দেখি, সেটা হবে যে আহ, আচ্ছা, তার আগে দেখি কে কে আনসার করছে, ঠিক আছে। বি এর আনসার দাও। বি এর আনসার হবে এইটা, ক্লান্তিকর এবং বারবার করা হয় এমন। ঠিক আছে, হোয়াট মিনস দ্য রেপিটেটিভ। রেপিটেটিভ মানে বারবার শব্দের ইয়ে হয়, রেপিটেটিভ শব্দের অর্থ কি এখানে বলা হচ্ছে, অনুচ্ছেদে রেপিটেটিভ শব্দের অর্থ কি বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে বি এর আনসার হচ্ছে 2, ট্রান্সফর্ম অ্যান্ড রেপিটেডলি ডান। তারপরে হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে সি নাম্বার, হাউ ক্যান এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল হেল্প স্টুডেন্ট ইমপ্রুভ। এআই কিভাবে এডুকেশনাল টুল স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টে কাজ করে, বাই রিপ্লেসিং টিচার, বাই মেন্টরিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বাই অ্যানালাইজিং স্টুডেন্ট পারফরমেন্স ডাটা, নাকি বাই ইন্ট্রোডাকশন গ্রেডিং সিস্টেম, কোনটা। এআই কিভাবে স্টুডেন্টদেরকে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করে। আচ্ছা, তো আমরা এটা আনসারটা যদি দেখি, সেটা হচ্ছে যে আহ এটা সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীদের পারফরমেন্স তথ্য বিশ্লেষণ করে, বাই অ্যানালাইজিং স্টুডেন্ট পারফরমেন্স ডাটা।
এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো কিভাবে শিক্ষার্থীদের পারফরমেন্স উন্নত করে, এটা হচ্ছে এটা আর কি। হাউ ক্যান এআই প্রোভাইড এডুকেশনাল টুলস help students improve their performance by analyzing student performance data। তারপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে ডি নাম্বার, হাউ ক্যান এআই প্রোভাইড টুলস হেল্পস অটোমেট অ্যান্ড ক্লাসরুমস, এটার আনসার কি হবে? বাই লেসন প্ল্যানিং, বাই ডিজাইনিং স্কুল কারিকুলাম, এটা তো ছিল না, এটা তো আমাদের কোনো ইয়েতে ছিল না। তারপরে হচ্ছে বাই অর্গানাইজ স্কুল ইভেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, সি এর 3, সি সি, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সি এর 3 নাম্বার, সি এর 3 নাম্বার, ঠিক আছে। এখন এটা আনসার কি হবে? এটার আনসার কি হবে? এই যে এটা ডি এর আনসার কি হবে বলো? ডি এর আনসারটা হলো গিয়ে তোমার 4 নাম্বার, বাই গ্রেডিং অ্যাসিস্ট্যান্ট কুইজলি, অ্যাসাইনমেন্ট এবং কুইজ গ্রেডে মূল্যায়ন করে। হাউ ক্যান আই প্রোভাইড হেল্প অটোমেট দ্য ক্লাসরুম, এআই চালিত সরঞ্জামগুলো শ্রেণীকক্ষে কিভাবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, সেটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট হিসেবে কাজ করা। তারপরে হচ্ছে দ্য লাস্ট, হোয়াট ডাজ এআই হেল্প টিচার্স ফোকাস বাই অটোমেটিং টাস্ক, সেটা হচ্ছে গিভিং ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন ইন স্টুডেন্ট, অথবা লেসন ওয়ার্ক প্ল্যান, অথবা রিডিউসিং টিচিং টাইম, অর্গানাইজ স্কুল অ্যাক্টিভিটিস। এখন কি হবে বলো? ই নাম্বারটা হোয়াট ডাজ, এটার আনসার কি হবে বলো? সেটা আনসার তোমরা করতে করতে আমি হচ্ছে আনসারটা বলে দিই। সো বলতেছে যে কাজগুলো স্বয়ংক্রিয় করার মাধ্যমে শিক্ষকদের কোন বিষয়ে মনোযোগ দিতে সহযোগিতা করে। সো এখানে হচ্ছে গিভিং ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন অফ স্টুডেন্ট, শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সহযোগিতা। আমরা কিন্তু সরাসরি আনসারটা হচ্ছে কোশ্চেনই পরে আসছি। আচ্ছা, আমরা প্যাসেজে হচ্ছে আনসারটা পরে আসছি। তো আমি যদি দেখাই যে হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন ইন স্টুডেন্ট, ঠিক আছে। ফ্রি ফ্রি আপ শব্দটা আমরা খুঁজতেছিলাম না, যে ফ্রি আপটা কি দেখায়, যে শুরুতে কিন্তু ফ্রি আপ শব্দটা আসছে, এই যে ফ্রি আপ শব্দটা এখানে পাইছে। আর এই লাইন থেকে দুটো এমসিকিউ হচ্ছে, লাস্টের লাইন হচ্ছে এইটা আর কি, যে হচ্ছে এইটা তোমার, এই যে এটা, এই যে হোয়াট ডাজ দ্য হেল্প ফোকাস বাই, তো আমরা এটা হচ্ছে গিভিং এটা হচ্ছে অর্গানাইজ স্কুল অ্যাক্টিভিটি, যেটা ওটা আর কি। সো এটা হচ্ছে এইটা, সো গিভিং অ্যাটেনশন ইন দ্য স্টুডেন্ট, তো আমরা তো এটা পড়ছি, ঠিক না? সো আমরা তো এটা পড়ছি, সো ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন ইন স্টুডেন্ট, ঠিক আছে। সো যারা ক্লাস করছো ধন্যবাদ, আজকে এটুকুই থাক, অনেকদিন পরে ভাইয়া ক্লাসে আসছে, আজকে করলাম না। যারা ক্লাস করছো ধন্যবাদ। পরবর্তী ক্লাস হচ্ছে, আজকে আর ক্লাস নেই, আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে ইংলিশ দ্বিতীয় পত্রে কালকে। তো কালকে ক্লাসে সবাইকে আমন্ত্রণ করবে। এগুলো আজকে ক্লাস শেষ। আর এই ক্লাসগুলো সবার জন্য এইচএসসি 27-28 ব্যাচ সবার জন্য, তো সবাই ক্লাস করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।